বাবা জমিনে পড়ে মাগো ফেটে হাত দিয়া শুধু মক্কার দিকে দেখছেন আর বলছেন আল্লাহ আমার বিবির সঙ্গে আর মনে হয় দেখা গেল না, বিবির সঙ্গে কথাবার্তা গেল না। কথা চলছে, হঠাৎ করে আরো পেটে ব্যথা জোর দিয়ে দিল। 9 জন দাদা চতুর্দিকে ঘেরাও করে আছে। আব্দুল্লাহ বলছেন দাদা গো একটা কাজ করেন, আমাকে যদি নিয়ে যান দাদা তবে আপনাদের কাছে মাল আছে, আগে আপনার মক্কা জানা, সবাই মক্কাতে নিজের মালগুলা রেখে আসেন, তারপরে আমাকে নিয়ে যাবেন। আব্দুল্লাহর 9টা দাদা বাবা আব্দুল্লাহকে গাছের তলায় রেখে দিয়া তারা মাল নিয়ে চলে যাচ্ছেন মক্কার দিকে। আর আব্দুল্লাহ গাছের তলাতে একাই, পেটে ব্যথা জোর দিয়ে দিল। আব্দুল্লাহ হাওমা করে কাঁদতে লাগলো। জঙ্গলে কেউ ছিল না, কে গিয়ে আব্দুল্লাহকে জড়িয়ে ধরবে। আব্দুল্লাহ কাঁদছে। বেশ কিছু দূরে ছোট ছোট বাচ্চারা বকরি চড়াই করতেছিল। বাচ্চাগুলা দৌড়িয়ে আসলো, চাচা গো আপনি কাঁদছেন কেন? আব্দুল্লাহ একটা বাচ্চাকে ধরে বুকে লাগিয়ে চার গালে মুখে চুমা খাচ্ছে আর বলছেন বেটা রে আজকে তোমাকে এই জন্য চুমা খাচ্ছি রে বেটা, যদি আমার কোনোদিন আমার বিবির গর্ভে থেকে সন্তান হইতো এরকম আমি চুমা খেতাম, আমার ভাগ্যে জুটলো না, আজকে তোমাকে চুমা খেয়ে আমার মনের স্বাদটা পূরণ করে নিলাম। ওই বাচ্চাগুলা হাওমাও করে কান্দে। আব্দুল্লাহ বলছেন ছেলেরা তোমরা বলো তোমার আব্বার যদি ইন্তিকাল হয়ে যায় তোমরা কি তাকে ফেলে রাখবে না তোমরা দাফন করবে? বাচ্চাগুলা কাঁদছে বলছে চাচা আপনি এই ধরনের কথা কেন বলছেন, আপনাকে কেন ফেলে রাখবো? আব্দুল্লাহ বলছে ছেলেরা যদি আমার ইন্তিকাল হয়ে যায় তবে আমাকে এই জায়গাতে দাফন করে দিও, আমাকে ফেলে রাখিও না। বাচ্চাগুলা বলছে চাচা চিন্তা নেই আমরা আপনাকে দাফন করে দিব। আব্দুল্লাহ বলছে ছেলেরা আমাকে যখন দাফন করবে তবে আব্দুল্লাহ নিজের পাগড়ি খানা আর হাতের আঙ্গুঠি খানা বাচ্চাগুলাকে দিচ্ছেন আর বলছে ছেলেরা এই যে পাগড়ি আর আঙ্গুঠি খানা নাও, কদিন পরে যখন আমার বাড়ি থেকে লোক আসবে দেখবে একটা বয়স্ক লোক থাকবে, ওই লোকটার নাম হবে আব্দুল মুত্তালিব আমার আব্বা জান, আর সঙ্গে একটা মেয়ে থাকবে যার নাম হবে আমেনা, সেটা হলো আমার বিবি। আমার আমেনা যখন কাঁদবে এই পাগড়ি খানার আঙ্গুঠি খানা দিয়ে দিও আর বলিও মা গো আব্দুল্লাহ আপনাকে জান থেকে বেশি ভালোবেসেছে তাই আপনার খেয়াল করেছে, আমার আমেনাকে আঙ্গুঠি খানা দিও আর বলিও আমেনার যদি পেট প্রচ্ছাপ বদনা উঠে যায় তবে আঙ্গুঠি খানা পানিতে ধুয়ে ওই পানি পান করবে, ব্যথা ভালো হয়ে যায়। ওই বাচ্চাগুলা পাগড়ি খানার আঙ্গুঠি খানা নিয়ে বাবা বুকে লাগাইয়া বাচ্চাগুলা কাঁদতে আরম্ভ করেছে। আব্দুল্লাহ গাছের তলাতে একটু লম্বা হয়ে শুয়ে গেছে, পেটে ব্যথা জোর, মক্কার দিকে মুখ করে বলছেন আমেনা আমেনা তোমার সুখ দুঃখ আমি থাকতে পারলাম না, আমি তোমাকে ছেড়ে বিদায় নিচ্ছি। আব্দুল্লাহ ওই গাছের তলাতে একবার ওপরে নজর করেছে, যেমনই নিচে নজর করলেন দেহু থেকে রুহু পারওয়াজ হয়ে গেল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহর ইন্তিকাল হইল। তবে বেরাদার বন্ধুরা আব্দুল্লাহ
আব্দুল্লাহকে সেখানে দাফন করা হইল। ওই বাচ্চাগুলা আঙ্গুঠি আর পাগড়ি খানা নিয়ে বাবা বাড়ি চলে গেছে। এই দিকে থাক আব্দুল্লাহর কবরখানা। আব্দুল মোত্তালিবের 10-9টা বেটা যাচ্ছেন বাবা মক্কার রাস্তাতে। ওই দিকে আব্দুল মোত্তালিব জানতে পেরেছে আমার 10টা বেটা ব্যবসা করে আসছে। আব্দুল মোত্তালিব একদিন ডাক দিচ্ছেন কাকে? আমেনাকে। ওরে বেটি আমেনা, ওরে মা আমেনা, একটু আমার কাছে আসো রে মা। আমেনা, ও আমেনা, একটু আমার কাছে আসো মা। আমেনা ভাবছে হয়তো কোনো কথা আমার আব্বা বলবে, একটু চটচট করে আমেনা দৌড়িয়ে চলে এসছেন। আব্বা গো, আব্বা কি বলছেন? বলছেন আমেনা, আমেনা, আমাকে তুমি জিজ্ঞেস করেছিলে যে আমেনা কি বলে? আমেনাকে বলছেন আব্দুল মোত্তালিব বেটি, তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে আমি পেট ভর্তি করে কেন খাই না। ওরে আমেনা, আজকে কথা দিলাম মা, তুমি রান্না করো, আমি তোমার পার্শ্বে বসে পেট ভর্তি করে খাবার খাবো। আমেনা জিজ্ঞেস করছেন আব্বা গো, এটা কেমন কথা বলছেন আব্বা? বলছেন বেটি রে, আজকে এই জন্য তোমাকে বলছি রে মা, কারণ আমার বেটা আব্দুল্লাহ চলে আসছে। আমেনা খুশিতে পাগল হয়ে গেছে, আমি স্বামীর চেহারা খানা দেখবো। আব্দুল মোত্তালিব বলছেন বেটি দেরি করো না মা, তাড়াতাড়ি করে তোমার ঘরখানে যাও মা, তোমার ঘরখানা তুমি সুন্দর করে সাজিয়ে দাও মা, বিছানাতে ভালো চাদর দাও মা, তুমি গোটা ঘরকে ফুল নিয়ে সাজিয়ে দাও মা। হায় রে আমেনা, ওই শ্বশুর আব্বার কথা শুনে বাবা ঘরের মধ্যে চলে গেছে বাগো। আর যত ফুলগুলা ছিল ফুল নিয়ে গোটা ঘরকে সাজাচ্ছে। একখানা বিছানে আলমারি থেকে ভালো চাদর বের করে যেন বিছানাতে দিচ্ছেন। আর ভাবছেন আল্লাহ এই চাদরখানা হয়তো ভালো লাগে না, আবার একখানা চাদর দিয়ে আবার বিছাচ্ছেন। আর ভাবছেন আল্লাহ আমার স্বামী হয়তো এই চাদর পছন্দ করবে না, আবার একখানা চাদর নিয়ে সব থেকে যে সুন্দর চাদরখানা ছিল ওই চাদরখানা বিছিয়েছে। আমেনা সুন্দর পোশাক পরে যেন বাবা বারান্দায় দাঁড়িয়ে আছেন। আব্দুল মোত্তালিব বলছেন বেটি তুমি সুন্দর করে সাজন গুজন করেছো মা। বলছে হ্যাঁ আব্বা, আমি সুন্দর করে ঘরও সাজিয়েছি, ফুল নিয়ে সাজিয়েছি, আতর খুশবু দিয়েছি। বলছেন মা রে আজকে তুমি সুন্দর করে সেজে থাকো মা, কারণটা হলো এটা আমার আব্দুল্লাহ 6 মাস পর আসবে, যখন তোমাকে সুন্দর অবস্থায় দেখবে রে মা। আমার আব্দুল্লাহ 6 মাস যে ব্যথা পেয়েছে রে মা, তোমার চেহারা দেখলে আমার আব্দুল্লাহর সমস্ত ব্যথা মুছে যাবে মা। ওরে আমেনা তুমি আরো সুন্দর করে সিঙ্গার করে নাও মা। আমেনা সুন্দর করে সিঙ্গার করেছেন বাবা স্বামীকে দেখবো বলে, যেমনই সুন্দর করে পোশাক পরে শ্বশুর আব্বার পাশে দাঁড়িয়ে আছেন। আব্দুল মোত্তালিব বলছেন মা বেটি রে তুমি পাহাড়ের দিকে তাকিয়ে দেখো মা, হয়তো আমার বেটারা চলে আসবে রে মা। আমেনা যেমনই নজর করেছে মা, দেখছেন ধুলা উড়িয়ে একটা দল চলে আসছে, কাছাকাছি হচ্ছেন। আব্দুল মোত্তালিব বলছেন বেটি রে তুমি সামনে কার উঠে দেখিও না, মিডিলের উঠে দেখিও না, সব থেকে পিছনের উঠে দেখো মা, কেউ
বসে আছে কিনা। আমেনা একটা করে গন্তি করছে, 9 নম্বর পার করে যখনই 10 নাম্বার উঠে গেছে, উটের ওপরে কেউ নাই। লক্ষ্য করে দেখছেন বাবা, ওই উটের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। আমেনা আর বাবা গো হাসি খুশি কোথায় উড়ে গেল। আব্দুল মোত্তালিব বলছেন, বেটি তুমি কি গন্তি করেছো? পিছনের উঠে কে আছে বলো। আমেনা চিন্তা করছেন, আল্লাহ যদি আমার শ্বশুর আব্বাকে বলে দিই, আব্বা গো পিছনের উঠে কেউ নেই, আমার শ্বশুর আব্বা হার্ট ফেল করে মারা যাচ্ছে। আমেনা বলছেন, আব্বা গো আপনি একটা কথা বলেন, যদি আপনার 10টা বেটার মধ্যে একটা বেটা দুনিয়া থেকে চলে যায় আব্বা, আপনি কি 9টা বেটাকে নিয়ে জীবনটা কাটাতে পারবেন না? আব্দুল মোত্তালিব বলছেন, বেটি রে তুমি আজকে এই ধরনের কথা কেন বলছো মা? আমি সব সহ্য করব, আমার আব্দুল্লাহ যদি চলে যায় আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। হায় রে আমেনা বলছেন, আব্বা গো আব্বা গো আব্বা গো আমি কেমন করে বলবো? 9টা উটে সব লোককে দেখা যায়, কিন্তু পিছনের উটে কাউকে দেখা যায় না। আব্দুল মোত্তালিব বুঝে গেল, যেটা ভয় করছিলাম সেটাই হইল, হয়তো আমার আব্দুল্লাহ ঘুরে এলো না। এখন 9টা বেটা আসবে, আর যদি আমার আব্দুল্লাহ না আসে আমেনা হাত ফেল করে মারা যাবে। আমেনার হাত ধরে বলছেন, বেটি রে তুমি ঘরের মধ্যে যাও মা, তোমার স্বামী যদি আসে আমি তোমার স্বামীকে তোমার কাছে নিয়ে আসবো। আমেনা বুঝে গেছে আমার স্বামী আর নেই। আমেনা কাঁদতে কাঁদতে ঘরে গেল। আব্দুল মোত্তালিবের সামনে 9টা বেটা এসে যেন লাইন দিয়েছেন। একটা বেটা বলছেন আবি হারিস, একজন বলছে আমি আবু লাহাব, একজন বলছে আমি জুবাইর, একজন বলছে আমি আব্বাস। এই করে বেটারা পরিচয় দিচ্ছেন। আব্দুল মোত্তালিব বলছেন, বেটারা আমি এই কথাটা জিজ্ঞেস করব না, তোমাদের লাভ হয়েছে না লস হয়েছে। বেটা আগে তোমরা একটা কথা বলো, আমার আব্দুল্লাহ কোথায় আছে? বেটা গুনেরা বলছেন, আব্বা আছে আছে আব্বা, তবে আব্বা আমরা মদিনার বর্ডারে আমরা মাকামে আব্বুতে একটা গাছের তলাতে রেখেছি, কারণ ভাইয়ের পেটে খুব ব্যথা। আব্দুল মোত্তালিব বলছে, আরে বেটারা তোরা চলে আসলি, একবারও তোদের মনে ইচ্ছা জাগলো না যে আমেনার কি অবস্থা হবে? বাপ বেটাতে কথা চলছে আর আমেনা কাঁদতে কাঁদতে চলে আসলো। আব্বা গো আপনার প্রত্যেকটা বেটাকে দেখা যায়, আমার স্বামীকে কেন দেখা যায়? আব্দুল মোত্তালিব বলছে, বেটারা এখন আমেনাকে কেমন করে আমি সান্ত্বনা দেব? বেটা বোনেরা বলছে, আমেনা চিন্তা করো না, আমরা এক্ষুনি যাব, তোমার স্বামীকে আমরা নিয়ে চলে আসব। আব্দুল মোত্তালিব বলছেন, বেটারা খবরদার তোমরাকে যেতে দিব না, আর তোমরাকে দিব না, আমি যাব, আমার বেটাকে আমি বুকে করে আনবো। আব্দুল মোত্তালিব বের হচ্ছেন, পিছন থেকে আমেনা কাঁদতে কাঁদতে বলছেন, আব্বা আব্বা গো আপনি যখন যাচ্ছেন আব্বা আমাকেও সাথে করে নিয়ে চলেন, কারণ আমি যতক্ষণ পর্যন্ত স্বামীর চেহারা খানা দেখবো না আমার মন খানাতে শান্তি হবে না। আব্দুল মোত্তালিব বলছেন, আমেনা মারে এক কাজ করো, তাহলে তুমিও সামানপত্র নাও, চলো মা তোমাকে নিয়ে যাই, তুমি আমার সাহারা হয়ে চলো। আব্দুল মোত্তালিব বয়স্ক মানুষ, আমেনা হাতখানা ধরে নিয়ে চলে যাচ্ছেন কোথায় জানেন? স্বামীকে খোঁজার জন্য। যেতে যেতে বন্ধুরা ওই নাকলিস্তানে মাকামে আবুয়াতে পৌঁছে গেল। আব্দুল মোত্তালিব ডাক দিচ্ছেন, আব্দুল্লাহ বেটা কোথায় আছো? আমি তোমার আব্বা এসেছি, আমার কাছে আসো।
জঙ্গলে কেউ নাই, 3-4টা ডাক মেরেছে। ওই যে ছেলেদের মধ্যে কয়েকটা ছেলে আওয়াজ শুনতে পেল, দৌড় দিয়ে চলে এসছেন। এসে বলছেন, চাচা গো আপনার নাম কি? আব্দুল মোত্তালিব। আর এ মেয়েটা যে আছে ইনার নাম কি? আমেনা। যেমন এই কথা বলতে নেই, আমেনা দেরি করলেন না, ওই বাচ্চাটাকে টেনে বুকে লাগিয়েছে। বাপুরে, আমি জানি আমার স্বামীকে তোমরা লুকিয়ে রেখেছো, নচেত আমার নামখানা কেমন করে জানলে? আমেনা বলছেন, বেটা রে, বেটা দেরি করো না, আমার কলেজা খাড়া কাঁদছে, আমার স্বামীকে একবার আমার কাছে নিয়ে আসো, আমার জীবনটা বেরিয়ে যাবে। বাচ্চাগুলা ভাবছেন, আল্লাহ গো, কেমন করে বলবো মা, আপনার স্বামী জগতে বেঁচে না। ওই যে পাগড়ি খানার আঙ্গুঠি খানা ছিল, এনে বলছেন, মা গো, এই যে দেখো মা, পাগড়ি খানার আঙ্গুঠি খানা কি চিনতে পারছো? আমেনা নিয়েছেন, নেওয়ার পরে চিনে গেছে এটা আমার স্বামীর পাগড়ি খানা, আমার স্বামীর আঙ্গুঠি খানা। আব্দুল মোত্তালিব সেদিন একটা কথা বলেছিলেন, ওরে ছেলেরা, আজকে আমার সঙ্গে ঠাট্টা করো না, তোমাদের একটা কথা বলে যাচ্ছি, আমার আব্দুল্লাহকে যদি আমার সামনে নিয়ে আসো, আমি যতদিন বাঁচব তোমাদের সঙ্গে রাখালি করব। বাবারে, একবার আমার আব্দুল্লাহকে নিয়ে আসো। আমেনা বলছেন, বাবারে ঠাট্টা করিও না, আমার স্বামী কোথায় আছে বলো? বাবা গো, একটা ছেলে বলছেন, মা তুমি আমার আঙুলের দিকে তাকিয়ে দেখো মা, তুমি কিছু দেখতে পাচ্ছ? আমেনা তাকিয়ে দেখছেন, বাবা কিছু দেখা যায় না, শুধু মাটি উঁচু হয়ে আছে। আমেনা বলছেন, বাবারে কিছু দেখা যায় না, শুধু মাটি দেখা যায়। ছেলেটা বলছেন, মা গো, ওইটা মাটি নয়, মাটি নয়, ওই জায়গাতে আপনার স্বামী আব্দুল্লাহ সারা জীবনের মতো শুয়ে আছে। যেমন এই কথা বলতে নেই, আমেনা জমিনে পড়ে গেছে। আব্দুল মোত্তালিব একদিকে কান্দে, ওই বাচ্চাগুলাও কান্দে। আব্দুল মোত্তালিব চিন্তা করছেন, আল্লাহ আমার বেটা হারিয়েছে, আমি কান্দি, ওই ছেলেগুলা কান্দে, কিন্তু যে স্বামী হারিয়েছে ওই আমেনা কেন কান্দে না? আমেনাকে নড়াচ্ছে, আমেনা আছে গো, কিন্তু আমেনা দাঁতে লেগে গেছে। হায় রে আমেনা, দাঁতে লেগে গেছে বন্ধুরা। আব্দুল মোত্তালিব বলছেন, আল্লাহ গো, আমি আমার বেটাকে মারালাম, হয়তো আমার বৌমাও চলে যাবে, এক লোটা পানি এনে যেমনই বাবা গো আমেনার চেহারাতে ছিটা মেরেছে, যেমনই ছিটা মেরেছে আমেনার দাঁতি খুলে গেল। আর শ্বশুর আব্বার রাত না ধরে হাউমা করে কাঁদতে আরম্ভ করল। বলছেন, আব্বা গো, আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেল। আব্দুল মোত্তালিব কাঁদতে থাকলো। আমেনা এক পা দুই পা করে স্বামীর কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে গেল। আর বলছেন, স্বামী গো, মা একটা কথা চিন্তা করেন তো, ওই চুপচাপ বসো, একটা কথা চিন্তা করেন, কোন মা যদি নিজের স্বামীর কবরখানা নিজের চোখে দেখে, বলুন তো ওই মায়ের দিলখানা কত কাঁদবে। আমেনা স্বামীর কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে এক মুঠি মাটি নিয়েছে আর বলছেন, স্বামী গো, আপনার সুখ দুঃখে আমি থাকতে পারলাম না। স্বামী গো, আমি যতদিন ছিলাম আপনারই ছিলাম,
আর যতদিন বেঁচে থাকবো আপনার হয়ে আমি থাকতে চাই। স্বামী গো, যদি আমার ইন্তিকাল হয় তবে আপনার পার্শ্বে আমাকে জায়গা দিও। আমেনা মাটি খানা নিয়ে কাঁদছে। আব্দুল মোত্তালিব দূর থেকে ভাবছেন, আল্লাহ আমেনাকে যদি বাড়ি না নিয়ে যায়, আমেনা কাঁদতে কাঁদতে হার্ট ফেল করে মারা যাবে। আব্দুল মোত্তালিব গিয়ে বলছেন, বেটি রে বেটি, তুমি কান্দিও না, চলো তোমাকে বাড়ি নিয়ে যাবো রে মা। আমার আব্দুল্লাহ চলে গেছে, আমাদেরকে ছেড়ে চলে গেছে, মা চলো তোমাকে নিয়ে যাব। আব্দুল মোত্তালিবের বলার উদ্দেশ্য হইল, আমেনাকে যদি এরকম না বলি তবে আমেনা এখান থেকে যাবে না। আমেনা বলছেন, আব্বা গো, আমার স্বামী চলে গেল, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে গেল। যার স্বামী জগতে বেঁচে নাই, মা তার দুনিয়াতে কিছুই নাই, তার দুনিয়াটা অন্ধকার। হায় রে আমেনা, স্বামীর কবরখানাকে দেখে নিয়ে এক পা দুই পা করে বাড়ির দিকে যাচ্ছেন, আর তাকিয়ে তাকিয়ে স্বামীর কবরখানা দেখছেন। বাবা গো, আব্দুল্লাহ একদিনের জন্য না, সারা জীবনের মতো আমেনার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। বেরাদার বন্ধুরা, ও গো আমার মা বোনেরা, আব্দুল মোত্তালিব আমেনাকে নিয়ে যেন মক্কা নগরে পৌঁছে গেল। আর বলছেন, বেটি মা তুমি চিন্তা করিও না মা, তোমাকে একটা কথা বলে দি মা, আমার কলেজা তোমার কদমের নিচে বিছিয়ে দেব, কিন্তু তোমারে কোনোদিন কোনো কষ্ট হতে দেব না। আল্লাহ উম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। গোটা মাজমা যারা নবীকে ভালোবাসে দুই হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। যারা নবীকে ভালোবাসে, এক কথাই বলেছি ভাই, যারা আহলে বাইতকে মহব্বত